বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে রমজান মাসের যে সিয়াম, এই সিয়ামের সম্পর্কিত বেশ কিছু মাসাইল যেগুলি মানুষের জন্য জানা জরুরি এবং এই সম্পর্কে মানুষের সংশয় আছে, স্পষ্ট হয়তো ধারণা নেই, অনেকের জানাও নেই। তো এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব যাতে করে আমরা দিনের ফরজ এলম হাসিল করে জ্ঞানের ভিত্তিতে, সঠিক এলমের ভিত্তিতে সহি শুদ্ধ আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা সম্পর্কে ছাড় যাদেরকে দিয়েছেন এর আগে আলোচনা করেছি, মুসাফির এবং অসুস্থ ব্যক্তি। দুইবার করে এই কথাটি ওই আয়াতগুলিতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে যারা আমরা বাড়িতে আছি, বাড়ি মানে স্থায়ী বাড়ি নাই হোক, আমরা বিদেশের বাড়িতে আছি, বাসায় আছি, মুকিম আছি, সফরে না। এখানে যেমন আমরা এখানে আছি, বিদেশ হলেও, আর সুস্থ আছি, আমাদের ওপর সিয়াম ফরজ। মুসলিম যদি জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়, বিবেক সম্পন্ন ব্যক্তি, পাগল না হয়, প্রথম মুসলিম হইতে হবে, আর বিবেক সম্পন্ন হইতে হবে। সাবালক হলে ফরজ হয়, নাবালক হলে নাবালিকার উপর ফরজ হয় না, সাবালক হইতে হবে এবং মুকিম হইতে হবে, মুসাফির নয়, আর সক্ষম হইতে হবে, অর্থাৎ যেন অসুস্থ না হয়, অসুস্থ না হয়, রোগী না হয়। এই কয়টি যদি শর্ত পাওয়া যায় তাহলে প্রত্যেক মুসলিম বিবেকবান, পাগল নয়, সাবালক আর মুকিম, বাড়িতে আছে, মুসাফির নয়, আর তার সাথে সাথে কাদের শক্তি সামর্থ্য রাখে, অসুস্থ এমন রোগী নয় যে রোজা রাখতে পারে না। এই পাঁচটি শর্ত যদি পাওয়া যায় কোনো মুসলিমের মধ্যে, তাহলে রমজান মাসের সিয়াম, রোজা রাখা ফরজ। অনেকে আজকাল কষ্টের কাজ করেন, বিশেষ করে বড় দিনে এই মাসলাটি জানা জরুরি। কষ্টের কাজ করেন, রোদ্রে কাজ করেন, তাপে কাজ করেন, বাইরে কাজ করতে হয়, ছাদের ওপর কাজ করতে হয়, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়, ভারী বোঝা উঠাইতে হয়, নামাইতে হয়, লোডিং আনলোডিংয়ের কাজ করতে হয়। অনেকে অনেক জায়গায় কাজ করে, আল্লাহ পাক তাদের আসান করে। যারা মমিন এবং রোজাদার, আল্লাহ ওদের যেন আসান করে। বেরোজাদারের জন্য দোয়া করে লাগবে কি, ওদের জন্য হেদায়েত দিত, আল্লাহ ওদের হেদায়েত করুন। ভাই কথা হলো যে যেসব মুসলিম ভাইরা কষ্টের কাজ করে রোজা রাখার চেষ্টা করে, কিন্তু কষ্টের কাজ নসিবে পড়ে গেছে, আল্লাহ ওদের যেন মুশকিল আসান করেন এবং তাদেরকে এই ফরজ আদায়ের জন্য তৌফিক দান করেন। এই সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের এই বিংশ শতাব্দীর সবচাইতে বড় আলেম দুইজন, এই দুইজনের একজন তিনি। তার কিছু দর্শে হাজির হয়েছি আমি এক সময়, আজকে থেকে 20-22 বছর আগে।
ওনাইজা আল কাসিমে। আল কাসিমে তার বিশাল জামে মসজিদে মাগরিব থেকে শুরু করে, মাগরিব পর থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত তার ধারাবাহিক দর্শ চলত বিভিন্ন সাবজেক্টের, কোরআনে তাফসীর, হাদিস, ফিকহ। আর ওতে 500-র মতো ছাত্র সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে থাকতো, তারা লেখাপড়া করত এবং তাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা থাকতো। এরকম ভালো সুন্দর একটা ব্যবস্থা ছিল ওনার দার্সে বসার জন্য। তো উনি এই ফতোয়াটি উল্লেখ করেছেন। তাকে জিজ্ঞাসা করেছেন, মা রায় ফাজিলাতিকুম ফিমান আমালহু শাক, সম্মানিত শেখের মত কি ওই ব্যক্তি সম্পর্কে যার কাজ হচ্ছে কষ্টের, রমজানে কষ্টের কাজ করতে হয়, ওয়ায়াসআবু আলাইহি সিয়াম, আর তাকে রোজা রাখতে কষ্ট হয়। কষ্টের কাজের কারণে, রৌদ্রের কাজের কারণে, বড়দিনে বাইরে রৌদ্রে বা কষ্টের কাজের কারণে রোজা রাখা তার জন্য বড়ই কঠিন হয়ে যায়। হাল ইয়াজুজু লাহুল ফিতর, তার জন্য কি রোজা ছাড়া জায়েজ? এই অজুহাতে অধিকাংশ মুসলিমের আজকাল রোজা রাখে না। ভালো করে খবর নিয়ে দেখলে, আমি বেশ কিছু খবর রাখছি, আমাদের দেশের মানুষরা সুবহানাল্লাহ মুসলিম ছোট দিনে হয়তো রোজা রাখতো, আজকাল বড় দিনে রোজা রাখে না। বাইরে কাজ করে, রোজা রাখে না। এরা ক্লিন কোম্পানিতে কাজ করে, রোজা রাখে না। বা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করে, রোজা রাখে না। এরা অনেকে হয়তো আল্লাহকে ভয় করে, কিন্তু মনে করে যে এত বড় দিন আর রোদ্রে এত কঠিন ভারী কাজ করতে হয়, রোজা রাখতে পারবো না। মুশকিল অবশ্যই আছে। তো এই ক্ষেত্রে করণীয় কি? যার জন্য রোজা রাখা বড় কষ্টকর হয়ে যায়, এইরকম বড় দিনে, তাপের দিনে, গরমের দিনে অথবা কষ্টের কাজের কারণে, তার জন্য কি রোজা ছাড়া জায়েজ? গুরুত্বপূর্ণ একটি মাসলা, এই মাসলা জানতে হবে। এ সম্পর্কে শাইখ বলছেন, আল জবাব, এর জবাব হচ্ছে আল্লাযী আরা ফি হাযিহিল মাসআলা, আমার যে মত এই বিষয়টিতে, মাসলায়, সেটি হচ্ছে আন্না ইফতারাহু মিন আজালিল আমালে মুহাররামুন লা ইয়াজুজ, কাজ করার উদ্দেশ্যে, দুনিয়া রুজি রোজগারের উদ্দেশ্যে রোজা ছাড়া হারাম, জায়েজ নয়। কষ্টের কাজ হইলেও, কষ্টের কাজ, রোজা রাখতে চরম কষ্ট হচ্ছে, ফতোয়া জিজ্ঞাসা করেছে, শাইখ বলছেন যে দুনিয়ার কাজের জন্য, ডিউটির জন্য রোজা ছেড়ে দেবে, রমজান মাসে পানাহার করবে, এটা মুহাররাম, হারাম কাজ, লা ইয়াজুজ, জায়েজ নয় কোনো মুসলিমের জন্য। উত্তর তো দেওয়া হইল, কিন্তু কি করবে সে? রোজা রাখতে পারছে না, যে রোজা রাখা যে বড়ই মুশকিল হয়ে যাচ্ছে, শুধু মুশকিল না, কঠিন মুশকিল একবারে। তাহলে কি করবে? বলছেন শাইখ, ওয়াইদা কানা লা ইউমকিনুল জামউ বাইনাল আমালি ওয়াস সাওম, তার সামনে দুটো কাজ, একটা হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা, এটা একটা কাজ, এটা দিনের কাজ, আল্লাহর ফরিজা, ফরজ কাজ। আর 2 নম্বর কাজ, যেটা তার মালিক তার উপর ফরজ করেছে, যে 6 ঘন্টা তোকে ডিউটি করে দিতে হবে, ডিউটি করা তার একটা ফরজ কাজ। এই দুটো কাজ যদি অ্যাডজাস্ট না করতে পারে, যে আমি রোজাও রাখলাম আর ডিউটিও করলাম, যদি দুটো সমন্বয় করা সম্ভব হয় তাহলে তো ভালো কথা। আমরা সকলেই এরকম করছি, হ্যাঁ, যারা রোজা রাখছি আলহামদুলিল্লাহ সবার ডিউটি আছে, কেউ ফিরে নেই, কাউকে মালিক ছুটি দেয় না। হ্যাঁ, কারো দিনে ডিউটি আছে, কারো হয়তো রাতে ডিউটি আছে, কিন্তু ডিউটি আছে। ডিউটি করে রোজা রাখা যদি সম্ভব হয় তাহলে তো ভালো কথা। আর যদি দুটো একত্রিত করা সম্ভব না হয়, রোজা রাখলে ডিউটি করা যায় না, আর ডিউটি করলে রোজা রাখা যায় না, করবেটা কি? বলছেন শেখ জবাবে, সমাধান বলছেন, ফালিয়াখুজ ইজাজা ফি রমাদান, রমজান মাসে আপনি ছুটি নিয়ে নেন। আল্লাহর হক নষ্ট করে ফরজ রমজানের রোজা ছেড়ে আপনি বেতনের জন্য, দুনিয়ার তুচ্ছ কয়টা পয়সার জন্য আপনি ডিউটি করবেন রমজান মাসে না। আপনি রমজান মাসে ছুটি নিয়ে নেন কোম্পানির পক্ষ থেকে। আপনার ছুটি যে বাৎসরিক ছুটি, যদি বলে আলাদা ছুটি দেব না, বাৎসরিক ছুটি আছে, ছুটি কাটিয়ে দেন। আপনি বলে আমি ডিউটি করব না, আমি আমার ছুটিটা রমজানের 2 মাস আগে আসতো বা আপনার আসতো, ওইটা না নিয়ে আপনি বলেন আমি রমজান মাসে ছুটি নেব। রমজান মাসে ছুটি নিয়ে আপনি এইখানে রোজা রাখেন, আর না হয় দেশে রোজা রাখেন।
রমজান মাসে আপনি ছুটি নিয়ে নেন। বলছে রমজান মাসে ছুটি নিয়ে নেবে হাত্তা ইয়াতাসান্না লাহু আইয়াসুমা ফি রমাজান, যাতে করে রমজান মাসে রোজা রাখা তার জন্য সম্ভবপর হয়, রমজান মাসে রোজা রাখতে পারে সে। তার মানে শুধু ডিউটির অজুহাতে বাহানাতে রোজা ছাড়া হারাম জায়েজ নয়। আপনার আল্লাহর হক আদায় করে আপনাকে আপনার চাকরি ঠিক রাখতে হবে, আপনার ডিউটি ঠিক রাখতে হবে, আপনাকে ছুটি নেওয়ার চেষ্টা করতে হবে। কেন এটা? কেন? এই জন্য যে রমজান মাসের সিয়াম হচ্ছে ইসলামের চতুর্থ রুকুন, ইসলামের স্তম্ভ, খুঁটি। ইসলামের খুঁটিকে ধ্বংস করে দিয়ে আপনি বেতন নেবেন, এটা জায়েজ না। জি, ইসলামের খুঁটিকে ঠিক রাখতে হলে আন্না সিয়াম রমাদান রুকনুন মিন আরকানিল ইসলাম, ইসলামের যে 5টি রুকুন রয়েছে, স্তম্ভ রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে রমজান মাসে রোজা রাখা। লা ইয়াজুজুল ইখলালু বিহি, সেটাকে নষ্ট করা বা সেটাকে ছেড়ে দেওয়া, সেটা অবহেলা করা, সেটাকে 2 নম্বরে রাখা, ডিউটিকে 1 নম্বরে রাখা জায়েজ নয়। যদি কোম্পানি ছুটি না দেয়, এ কথাই শাইখ উল্লেখ করেন, অনেক আছে এই সমস্যা আছে। কোম্পানিকে বলছে আমাকে ছুটি দিয়ে দাও, রমজান মাসে আমি এই ডিউটি করতে পারবো না, হ্যাঁ ছুটি না দেয় তো বেতন কাটুক। আর একটা পালা হচ্ছে ছুটি দিচ্ছে না, আমি ডিউটিতে যেতে পারবো না, যেই দিন দেখবো যে পারবো আর না পারবো ডিউটি যাব না, বেতন কাটুক, যাক রমজান মাসে 1 মাস বেতন নিলাম না। হ্যাঁ, একটা মাস যদি অসুস্থ থাকতেন তো 11 মাসের ইনকামে আপনার পেট চলতো না, সংসার চলতো না। আমরা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে চালাই, হ্যাঁ অনেক ক্ষেত্রে চালাই, যে কোনো কারণে আপনার সাংসারিক কিছু কাজের জন্য 6 মাস ছুটি কাটিয়ে আসছেন, আর এখানে ডিউটি করলেন, হ্যাঁ 1 বছর 1.5 বছর বা 2 বছর, আর তারপর 6 মাস বাড়িতে থেকে 6 মাস তো বেতন পান না, কি করে সংসার চলছে আপনার? হ্যাঁ, তার রমজান মাসে বেতন দিব না, বেতন দে আর না দে বেতন কেটে নে, কিন্তু আমি ডিউটি করব না, কারণ ডিউটি করলে আমি রোজা রাখতে পারছি না। এটা আর একটা সমাধান, যদি ছুটি না দেয় তাহলে, ছুটি না দেয় তাহলে না, বেতনও কাটা যথেষ্ট না, বেতন কাটার পরে সে আপনাকে এক্সিট লাগিয়ে দিতে পারে, হ্যাঁ এক্সিট লাগিয়ে দিতে পারে। এইরকম যদি হয় বিদেশি চাকরি, এসব এক্সিট লাগার ভয় আছে। ওই দেশের চাকরি নয় যে ও চাকরি হয়ে গেছে তখন আর সরকারি চাকরি কেউ খেতে পারবে না, তাই না, সহজে। তো যদি এক্সিট লাগার ভয় থাকে তাহলে আপনার সামনে তখন 2টো অবস্থা আসবে, যে কথাগুলি শেখ আলোচনা করেননি, কিন্তু আলোচনার প্রয়োজন আছে, কারণ আমরা ভুক্তভোগী অনেকে। যদি দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমার ওপর ঋণের বোঝা নেই, আমার ওপর ঋণের বোঝা নেই, আলহামদুলিল্লাহ ঋণ মুক্ত আছে, আর কিছু টাকা পয়সা আমার কাছে আছে, যাতে দেশে গিয়ে করে অনেক টাকা লাগবে জরুরি না, মানুষের চাহিদার শেষ নাই। কিন্তু মনের চাহিদা যদি পূরণ করতে চান তো আপনি 10 লাখ টাকা তো ব্যবসা খুলতে পারবেন না, বলছে আমাদের 1 কোটি টাকা লাগবে, ঠিক না? হ্যাঁ, আর যদি বলেন যে না আমি 1 লাখ টাকা দিয়েই কোনো রকম সংসার চালাবার চেষ্টা করব, তাতেও হইতে পারে। হ্যাঁ, ছোটোখাটো কোনো কিছু করেও হতে পারে। জি হ্যাঁ, সুতরাং যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আমার ওপর ঋণের বোঝা নেই, যে কালকে দেশে যদি এক্সিট লেগে চলে যায় তো গলায় কেউ গামছা দিবে, টানা হাসড়া করবে, টাকা দে, হ্যাঁ অপমান করবে, এইরকম না। আর এই অবস্থায় মারা গেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এইরকমও চিন্তা নেই, আলহামদুলিল্লাহ ঋণ মুক্ত আছেন, আরামে আছেন। তাহলে কিছু পয়সা যদি থাকে আপনার কাছে, অথবা দেশে জমি জায়গা আছে, হ্যাঁ কিছু আছে, আপনার ইনকাম সোর্স আছে, তাহলে এক্সিট লাগিয়ে দিক, অসুবিধা নেই, অসুবিধা নেই। আল্লাহর ওপর এই ক্ষেত্রে তাওয়াক্কুল, ভরসার প্রমাণ দিতে হবে, যে আপনি আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য আপনার এক্সিট লেগেছে, রমজান মাসের রোজার হেফাজত সুরক্ষার জন্য আপনাকে মালিক জুলম করে এক্সিট লাগিয়েছে। এই ভরসা যদি আল্লাহকে দেখিয়ে দিতে পারেন, বোঝা গেছে, তাহলে শুনে রাখবেন, মান তারাকা শাইআন লিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করে, ছেড়ে দেয়, চাকরিকে ছেড়ে দিল, লাগা এক্সিট লাগাবি, লাগা কিসের জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ফরজ রমজানের রোজা আদায় করার জন্য। রোজা আদায় করতে গিয়ে ডিউটি করতে পারিনি, তাই এক্সিট লেগেছে, আল্লাহর জন্য সে তার চাকরি ছুটলো। আওয়াদাহুল্লাহ খায়রাম মিন, আল্লাহ তাকে ওর চাইতে ভালো ব্যবস্থা দিবেন, এতে কোনো সন্দেহ নেই।
আল্লাহকে ওর চাইতে ভালো ব্যবস্থা। আপনি কল্পনা করতে পারেন না যে এইখানে চাকরি করেও টাকা পয়সা হয়তো বাঁচাতে পারছিলেন না, আর দেশে গিয়ে অনেক সুখী। আপনি মনে করবেন না যে বিদেশে থাকলে সুখী, আমাদের চাইতে অনেকে দেশে থেকে হালাল রুজিতে সুখী আছে। এক ছেলে আমাদের এখানে ছাত্র ছিল, লিমুজিন ট্যাক্সি চালাইতো, অনেক দিন ছিল, আর খুব আগ্রহী ছিল, সব সময় ওই ডায়েরি নিয়ে বেড়াইতো, আর ওই জোহরে আসরে যে কোনো মসজিদে দেখা হইলে একটা মাসলা ওই প্রশ্ন নোট করে নিয়ে আসতো আর লিখে নিত, উত্তর লিখে নিত। বক্তব্য শুনতে আসতো, সপ্তাহে একদিন আসতো কমপক্ষে, আবার দুদিন আসতো, আসার পরে লিখতো, নোট করতো, পয়েন্ট নোট করতো, এইরকম আগ্রহী ছিল। অথচ ট্যাক্সি চালাইতো, লিমুজিনের চাকা গলিত পয়সা। যারা ট্যাক্সি চালায় ওরা সময় দিতে চায় না, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোকেরা আছে, অল্প কিছু ভাইয়েরা আছে। অনেকে গাড়িতে শোনে, কিন্তু গাড়িকে বন্ধ করে, চাকা বন্ধ করে দিয়ে সেন্টারে এসে বা ইফতার ক্যাম্পে 1 ঘন্টা বসে শুনবে, এইরকম ইমান অল্প কিছু লোকের আছে, নেই? জি হ্যাঁ। তো ওই ভাই ওইভাবে থাকতো, তারপরে এখান থেকে যে কোনো কারণে দেশে চলে গেল, বিয়ে শাদী করলো, তারপরে দেশেও মানে পোষাইতে পারলো না, কুয়েতে আসলো, যোগাযোগ ছিল, তারপরে কুয়েতে এসেও যোগাযোগ ছিল, দেশ থেকে যোগাযোগ ছিল, আমার সাথে টেলিফোন করতো। কুয়েতে বেশ কিছু ছেলেদেরকে নিয়ে আসলো, আত্মীয় স্বজন, কিন্তু নিয়ে আসার পরে তারা সাকসেস হলো না, বদমাইশি করলো, এক্সিট লাগলো, সবার টাকা তাকে দিতে হইল। হ্যাঁ, মানে ক্ষয়ক্ষতি এত হইল। কুয়েতে কয়েক বছর চাকরি করে 1 পয়সাও দেশে নিয়ে যেতে পারেনি, বিদেশে থাকলো, ক্ষতিগ্রস্তই থাকলো। দেশে গিয়ে আলহামদুলিল্লাহ পরে ব্যবসা বাণিজ্য শুরু করলো, তারপরে কয়েকটা গাড়ির মালিক, আলহামদুলিল্লাহ কয়েকটা ট্রাকের মালিক। এখন দেশে ইনকাম করে ট্রাকের মালিক, হ্যাঁ, টাউনে বাড়ি করেছে। তো কখন যে কার রিজিক খুলে যায় আর কোন দেশে খুলে আল্লাহ ছাড়া কেউ জানে না। সৌদি আরবে শুধু রিজিক খুলবে জরুরি নয়, হ্যাঁ, আর কুয়েতে থাকলেই শুধু রিজিক খুলে যাবে, হ্যাঁ, যে একদিন আরে অনেক টাকা বাংলাদেশি, না না না, যেখানে আল্লাহ রুজি খোলা ফয়সালা করেছেন ওখানেই খুলবে, আপনার রুজির দরজা ফুল প্রশস্ত হবে আর আকাশ থেকে রুজি নামবে। সুতরাং আল্লাহকে ভরসা করে রোজার হেফাজতের জন্য চাকরি যদি ছুটে যাও এই ভরসা করে, তবে হ্যাঁ ঋণের বোঝা যাতে না থাকে। জি, আর একেবারে অসহায় না থাকেন যে বাড়ি গেলে স্ত্রীকে কাপড়ের ব্যবস্থা দিতে পারবো না, হ্যাঁ, ছেলে মেয়েকে খেতে দিতে পারবো না, কোনো রকম একেবারে খালি হাত, আর দেশের জমি জায়গা অনেক ভিটে মাটিটা শুধু আছে। যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার ওজর হইতে পারে। আল্লাহকে ভয় করবেন এবং যথাসাধ্য রোজা আদায় করার চেষ্টা করবেন। যদি না পারেন তো আল্লাহর কাছে গুনাহ খাতার মাপ চাইবেন। তারপরে আমি বলছি না যে এইরকম লোকের জন্য জায়েজ, এইরকম পরিস্থিতি আল্লাহ না করে কোনো মুমিন বান্দার, মুসলিম বান্দার, যেই ব্যক্তি ফরজ অজেবের হেফাজত করে, হারাম নাজাজ থেকে বাঁচার চেষ্টা করে, তার যেন এইরকম পরিস্থিতি না হয়। আল্লাহ পাক আমাদের সব দিক থেকে যেন হেফাজত করেন, রুজিতে যেন বরকত দান করেন, ভালো মালিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল জালেম মালিক থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ার যেন সুখ দান করেন এবং রমজানের রোজার হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এই মাসলাটি এই জন্য বললাম যে অনেক লোকেরা আজকাল রোজা ছেড়ে দিচ্ছে শুধু গরমের কারণে, একটু কষ্টের কাজের কারণে, কষ্ট হবে, পিপাসা লাগবে। আমাদের অনেক দিনই ভাইরা যাদেরকে চিনি রোদরে, জি, ছাদের ওপর কাজ করে, জি, এই কড়া রোদে সারাদিন ডিউটি করে, হ্যাঁ, 5 ঘন্টা 6 ঘন্টা যা ডিউটি আছে ডিউটি করে, তারপর রোজা রাখে। মাঝে মাঝে বলে শাইখ আজকে মুখ শুকিয়ে গেছে, কথা বেরোচ্ছে না, মুখে ফেনা আসে, যে মানে যে থুথু আসে না, আমাকে বলে, জি হ্যাঁ, তারপর রোজা রাখে। তো মানুষের ওপর এত কঠিন কোনো ফরজ আল্লাহ ফরজ করেননি যাতে মানুষ মারা যাবে, যে রোজা রাখলে মারা যাবে। তবে যদি এমন কোনো কঠিন কাজ হয় তো সেই ক্ষেত্রে সমাধান বললাম। আশা করি ওইভাবে আপনি আপনার রোজার হেফাজতের চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর একটি মাসলা হচ্ছে যে স্তন্যদানকারিণী মহিলা এবং গর্ভধারণকারিণী মহিলা, পেটে বাচ্চা থাকে 9 মাস 10 মাস, দুধ পান করাই যেসব মহিলারা, এদের রোজার হুকুম কি? এই ক্ষেত্রে অনেকে সুবিধাবাদী হয়ে গেছে, কালকে এক ভাই বলছে যে আমার স্ত্রী রোজা রাখতে পারে না। কেন রোজা রাখতে পারে না? বলছে যে বাচ্চা আছে, দুধ খাচ্ছে, ওই অবস্থায় যদি দুধ এমন কমে না যায় যে বাচ্চা একবারে দুধই পাচ্ছে না, কিছুটা কমলো, কিছুটা ওই দিক থেকে পেলেন, আর কিছুটা হয়তো বেবি ফুড দিয়ে সারালেন, দিয়ে যদি চলে যায় তাহলে রোজা রাখার চেষ্টা করেন। কিন্তু আপনি একটু দুধ কমে যাচ্ছে, না 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 বাচ্চার ক্ষতি হইতে দেবো না, একেবারে বাচ্চার দুধ কমতে দেবো না, দুধ তো কমবেই,
সারাদিন শরীরে পানি কমেছে, হ্যাঁ, কিন্তু দুধ তো কমবেই। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার বেশি ক্ষতি হবে রোজা রাখলে, বাচ্চার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, পেটে বাচ্চা আছে অথবা দুধ দিচ্ছে, এই ক্ষেত্রে শরীয়তের মাসলা কি? অনেকে সুবিধাবাদী বলছে যে মিসকিনকে খাবার দিয়ে দেবো না, মিসকিনকে খাবার দেওয়ার ফতোয়া এই ক্ষেত্রে নাই। ভালো করে শোনেন, এই মাসলা সম্পর্কে আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জিজ্ঞাসা করা হয় হাল ইয়াজুজু লিল মুরদি আন তুফতিরা ওয়া মাতা তাকজি ওয়া হাল তুতাম, স্তন্যদানকারিণী মহিলা কি রোজা ছাড়তে পারবে এবং এই রোজাগুলি কখন কাজা করবে? রোজা কাজা করবে না রোজার বদল মিসকিনকে খাবার দেবে? মিসকিনকে খাবার দেবে। মিসকিনকে খাবার দেওয়ার ক্ষেত্রে এর আগে আলোচনা করেছি একটি আলোচনায় যে মিসকিনকে খাবার দেবে দুই শ্রেণীর লোকেরা। ভালো করে শুনে রাখেন, স্থায়ী রুগী, গত রমজান থেকে এই রমজান পৌঁছে গেছে, গত রমজানেও রুগী ছিল, এই রমজানও এখনও রুগী, এরা হলো স্থায়ী, বছরকে বছর রুগী হয়ে আছে। এমন রুগী যে রোজা রাখতে পারছে না, এরা হলো স্থায়ী রুগী। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খুব বেশি বার্ধক্যে পৌঁছে গেছে, 80-90 বছর বয়স হয়ে গেছে, 60-70 নয় যে একটু দাড়ি সাদা হয়েছে আর একটু বার্ধক্য এসেছে, এটা কি বাহানা বানিয়ে না, দুনিয়ার সংসারের কাজ করছে 60-70 বছর লোকেরা, তো 80-90 বছর বয়স হয়ে গেছে আর রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছে, এই রকম যদি হয় তাহলে আর কখনো যৌবন ফিরে আসবে না। এই রকম বৃদ্ধ লোকদের জন্য বা বৃদ্ধার জন্য রোজা ছাড়বে এবং প্রত্যেক রোজার বিনিময়ে মিসকিনকে ফিদিয়া দেবে আধ সা 1.5 কেজি করে। স্তন্যদানকারিণী সম্পর্কে কি মাসলা? খাবার দিতে পারবে কি মিসকিনের? এই ক্ষেত্রে শাইখ বলছেন যে এর জবাব হচ্ছে আল মুরদি ইযা কানা তাখাফু আলা ওয়ালাদিহা, স্তন্যদানকারিণী যদি আশঙ্কা হয় যে আমার বাচ্চার ক্ষতি হবে, শিশুর ক্ষতি হবে রোজা রাখলে, বেহাইসু আনকাসুল লাবান, এমন দুধ কমে যাচ্ছে হাত্তা ইয়াতাদাররা তিফল, যেই শিশু ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্যের অবনতি ঘটবে, ফাইন্না লাহান তুফতের, তাহলে স্তন্যদানকারিণী মহিলার জন্য রোজা ছাড়া জায়েজ, রমজানের রোজা ছাড়া জায়েজ। তারপরে কি করবে বলছেন ওয়ালাকিন্নাহা তাকজি ফিমা বাদ, কিন্তু রমজানের পরে অন্য মাসগুলিতে রোজা কাজা করতে হবে। মিসকিনের খাবার দিলে হবে না, রোজা কি করতে হবে? কাজা। যেই কয়টি রোজা ছুটেছে ওই রোজাগুলি পুরা করতে হবে। কেন? স্তন্যদানকারিণী মহিলা হচ্ছে রুগীর মতো, মারিজের মতো, আর মারিজ রুগীকে আল্লাহ ছাড় দিয়েছেন। কি ছাড় দিয়েছেন? যে অন্য দিনে কাজা করে পুরা করতে হবে। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, কেউ যদি রুগী হয় অথবা সফরে হয় তাহলে তার জন্য ফিদিয়া নয়, তার জন্য হচ্ছে ফাইদাতুম মিন আইয়ামিন ওখার, অন্য দিনে সংখ্যাগুলি পুরা করতে হবে। বলছেন শেখ লিআন্নাহা তুশবিহুল মারিজ, কারণ স্তন্যদানকারিণী মহিলা অথবা গর্ভধারণকারিণী মহিলা হচ্ছে রুগীর মতো, অসুস্থের মতো, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ করতে চান তোমাদের জন্য, আল্লাহ কঠিন করতে চান না। যখনই তার এই অসুবিধা ওজর দূর হয়ে যাবে তখন তাকজি কাজা করে নিবে, হয় ইম্মাফি ওয়াক্তি সেতায়, শীতকালে, আমি বারবারই এই জন্য বলি শীতকালে, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3 মাসে খুব ছোট দিন, ঠান্ডা দিন থাকে, লেকেসারিন নাহার, কারণ দিনও ছোট থাকে, অবরুদাতিল জৌ, আর আবহাওয়াও ঠান্ডা থাকে। সুতরাং এই দিনগুলিতে রোজাগুলি স্তন্যদানকারিণী মহিলা, গর্ভধারণকারিণী মহিলা কাজা করে নেবে। আও এজাল্লাম এখন ফিসিতা ফাফিল আমিল কাদেম, যদি শীতকালে না হয় তো আগামী বছরে রোজাগুলি যদি চলে যায় তাহলে আম্মাল ইতাম কাজা করতে হবে, তারপরে রোজা কাজা করবে। হয়তো শীতকালে পারল না, ওই সময় পারল না, কারণ এখনও দুধ দিতে হচ্ছে তাকে, আর দুধ কমে যাচ্ছে, এত কমে যাচ্ছে যে বাচ্চার ক্ষতি হচ্ছে। এরকমও যদি হয়, সাধারণত এরকম হওয়ার কথা নাই, কিন্তু যদি ওইরকম হয় তাহলে আগামীতে রোজা রাখবে। আম্মাল ইতআম ফালা ইয়াজুজ, বলছেন যে স্তন্যদানকারিণী মহিলা বা গর্ভধারণকারিণী মহিলা যে মিসকিনের খাবার দিয়ে মুক্ত হবে এটা জায়েজ নয়, ইল্লা ফি হালে কওনিল মানে আবিল উজরে মুস্তামিররান,
তবে তার বাধা বা তার ওজর যদি কন্টিনিউ থাকে, হ্যাঁ কন্টিনিউ থাকে, গর্ভধারণ করেছিল ওই সময় রমজান পড়েছে, রোজা রাখতে পারেনি, তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হইল, বাচ্চাকে দুধ দেওয়া শুরু করলো, রোজা রাখতে পারলো না, এই অবস্থাতেই আবার কি হয়ে গেল, রমজান আবার চলে আসলো, রমজান আবার চলে আসলো, আর তার এই বাধা দূর হইল না, রমজান পার হইল, আর তারপরে কিছুদিন পরে আবার পেটে বাচ্চা চলে আসলো। হইতে পারে অনেক মহিলাদের ঘন ঘন, আজকাল অধিকাংশ লোক তো খুব চালাক চতুর হয়ে গেছে মাশাআল্লাহ, 10 বছরে একটা, তাই না, 10 বছরে একটা বিয়ে করেছে 40 বছর বয়সে, বিয়ে তাড়াতাড়ি করবে না, কারণ পায়ে দাঁড়াইতে পারে না, 40-45 না হলে আজকালকার ছেলেরা পায়ে দাঁড়াইতে পারে না, ও পায়ে দাঁড়ার চিন্তায় থাকে, তো 40 বছর বয়সে বিয়ে করলো, আর তারপরে 10 বছর পর পর একটা করে নেবে, তাহলে 60 বছর বয়স হতে দুটো বাচ্চা পয়দা হইল। এমন মানে প্ল্যানিং মাশাআল্লাহ, যেই প্ল্যানিংয়ে আল্লাহ বরকতি রাখেন, এমন প্ল্যানিং, এই প্ল্যানিং থেকে আল্লাহ বরকত কি ছিনিয়ে নিয়েছেন, যার ফলে বর্তমান যুগে তিক্ত অভিজ্ঞতা মানুষের, চোখে দেখবেন কানে শুনবেন যে যার যত কম ছেলে মেয়ে সেই বুড়ো বাপ মা তত কষ্টে আছে, যেসব বাপ মায়ের ছেলে মেয়ের সংখ্যা কম তারা তত কষ্টে আছে, তাদের বাজার করার লোক নেই, হাসপাতালে নিয়ে যাওয়ার লোক নেই, হ্যাঁ তাদের কিনে কাটা করে দেওয়ার লোক নেই, ভাই 1-2টা বাচ্চা হয়েছে সব আগাছা হয়েছে, হ্যাঁ সব চিটা হয়ে গেছে, হ্যাঁ ধান হয়নি, দানাওয়ালা হয়নি, সব চিটা হয়ে গেছে, যার ফলে আর খেতে দেয় না, বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, খেতে দেয় না। কিন্তু এর আগেও বলেছি যে 5টা-7টা ছেলে মেয়ে যদি থাকে বা 8টা-10টা ছেলে মেয়ে থাকে, তারে কেউ তো একটা ভালো হবে, 1-2টা তো ভালো হবে, ওর মধ্যে কেউ তো দেখবে, একটা ছেলে দেখলেই তো হইলো, একটা মেয়ে দেখলেই তো হইলো, যথেষ্ট, যে একটা জামাই ভালো হইলেই তো হইলো, যে জামাই মেয়ে। তো বলছেন শেখ যে আম্মাল ইতামু ফালা ইয়াজুজ, মিসকিনকে খাবার দেওয়া স্তন্যদানকারীর জন্য বা গর্ভধারণকারীর জন্য জায়েজ নাই, কিন্তু যদি তার ওজোরটা কন্টিনিউ, এইদিকে দুধ দেওয়া শেষ হয়নি, 6 মাস 1 বছর দুধ দেওয়া শেষ হয়নি, 2 বছর বাচ্চার হক, ওর মধ্যে আবার পেটে বাচ্চা চলে এসছে, এইরকম যদি হয়, আর এই ওজোর আর তার দূর হলো না, চলতেই থাকলো এরকম ওজোর, ফাহাযা হুয়াল্লাযী ইয়াকুনু ফীহিল ইতাম, স্থায়ীভাবে রোগীর মতো যদি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি একমাত্র মিসকিনের খাবার দিতে পারবে রোজার বদলে। এরপরে আরেকটি মাসলা উল্লেখ করব, সেটা হচ্ছে নিয়তের মাসলা। আপনারা রোজার নিয়ত কোনখান দিয়ে করেন? যারা এখান দিয়ে নিয়ত করেন তারা একটু হাত উঠান তো। নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, বা নাওয়াইতু আন আসুমা গাদান যারা পড়েন তারা একটু হাত উঠান, এদিক থেকে দূর থেকে, গল্প না করে, হ্যাঁ হাত উঠান। কই একটা হাত উঠেছে, একটা, কই নাওয়াইতু আন আসুমা গাদান পড়ার লোক নেই? মাশাআল্লাহ, হ্যাঁ ওইদিকে আরেক ভাই আছে, এইদিকে 3টা-4টা হাত উঠেছে, আরও হাত আছে। যদি এখন বলি যে কে রোজা রাখেননি হাত উঠান, উঠাবেন? উঠাবেন? উঠাবেন না। কিন্তু কে রোজা রাখেননি একটু হাত উঠান তো। কে রোজা রাখেননি? আরে বুঝে নিব নাই, রোজা রাখেননি, রোজা রাখেননি, এখানে খাবেন নাকি? আরে খাওয়া জায়েজ। অনেকে আসছেন, কিন্তু আপনি নিজের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন, আপনার যে এখানে আছে কলব আছে, কলবকে জিজ্ঞাসা করেন যে এটা রোজাদারের খাবার আর আমি রোজা রাখিনি, আমার জন্য খাওয়া জায়েজ? আপনার কলব যদি আপনাকে ফতোয়া দেয় যে আমার জন্য জায়েজ, তো খান, অসুবিধা নেই, আমি ফতোয়া দেব না। আপনার মুফতি আপনার কলবে এখানে আছে, বোঝা গেছে? আপনার বিবেক আছে এখানে আর এইখানে, কলবে আর দেমাগে, দুটো জায়গায়। হ্যাঁ, ওলামাদের ইখতিলাফ আছে যে মানুষের থিঙ্কিং, চিন্তা এবং হিতাহিত জ্ঞান হৃদয়ে কলবে আছে না দেমাগে, মগজে, মস্তিষ্কে আছে। তো এটা একটা সায়েন্টিফিক বিষয়। যাই হোক, তো আপনার কলবকে, হৃদয়কে বলেন, আপনার যে হিতাহিত ভালো মন্দ আল্লাহ জ্ঞান দিয়েছেন, যে এই রোজাদারের খাবার আমি রোজা রাখলাম না, আমার জন্য খাওয়া কি জায়েজ? হ্যাঁ, আর না হলে আমাদের ওইখানে ওই ডাইরেক্টর বসে আছে, হ্যাঁ, যে ইফতার ক্যাম্পের মালিক, ওকে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করে নেবেন যে আমি রোজা রাখিনি শেখ, আমি রোজা রাখিনি, তবে আমি আপনাদের খাবার খাবো, আমার জন্য কি জায়েজ? যদি ফতোয়া দিয়ে দেয় যে হ্যাঁ জায়েজ, মাফি মুশকিলা, যদি মাফি মুশকিলা বলে দেয় এসে বসে যান, কোনো অসুবিধা নেই, আমার পক্ষতে কোনো অসুবিধা নেই, ব্যাস। জি হ্যাঁ, ইল্লা যদি অসুস্থ থাকেন, অসুস্থ ব্যক্তি কেউ রোজা রাখতে পারেনি অসুস্থতার কারণে,
অথবা সকালবেলা সফর থেকে এসেছেন সেই জন্য সফরকার রোজা রাখেননি, আর এখানে খেতে এসছেন, আপনার জন্য জায়েজ কিনা এটা ফতোয়া চান, তা আমি দিয়ে দেবো জায়েজ, তাহলে খান, অসুবিধা নেই। সফর থেকে এসেছেন অথবা অসুস্থ ব্যক্তি আর এখানে খাওয়া দাওয়া করার জন্য এসছেন, তো আপনার জন্য জায়েজ, এই ফতোয়া আমি দিলাম। কারণ এতটা আমি দায়িত্ব উঠাইতে পারবো, আল্লাহর কাছে এতটা দায়িত্ব আমি উঠাইতে পারবো, জবাব দিতে পারবো ফতোয়া দিয়ে। আর বাকি কথা হলো বেরোজাদার যদি এখানে খাওয়া দাওয়া করেন আর আমি যদি বলে দিই যে হালাল, কাল কিয়ামতে যদি আল্লাহ আমাকে ধরে নেয় তো মুশকিল। আপনার কারণ আমি কেন ধরা খাবো আল্লাহর কাছে? আপনি ধরা খান, আপনি হারাম খেয়ে ধরা খান, আমি কেন ধরা খেতে যাব? জি। তো নিয়তের ক্ষেত্রে অনেকে হয়তো নামাইতে পড়েন কিন্তু বললেন না, হাত উঠাইলেন না। যেমন অনেকে হয়তো রোজা রাখেন না কিন্তু হাত উঠাইলেন না। হ্যাঁ, এটা বুঝতে পারছেন? দুটাই গুনাহ, ভালো করে শোনেন, গুনাহ দুটাই। যেই ব্যক্তি রোজা রাখেনি অথচ রোজা রাখতে পারবে, হ্যাঁ, গুনাহ কি গুনাহ নয়? গুনাহ কি না? এটাও গুনাহ। আর যেই ব্যক্তি নামাইতো পড়ে রোজা রাখে সেটাও গুনাহ। কিন্তু একটাকে মানুষরা গুনাহ জানে আর একটাকে অনেক মানুষই গুনাহ জানে না। বুঝলেন? কি বুঝলেন? খুন করা গুনাহ কিনা? হ্যাঁ, ব্যভিচার করা গুনাহ কিনা? মদ খাওয়া গুনাহ কিনা? এটা মুসলিমকে জিজ্ঞাসা করলেও বলবে যে পাপ, হিন্দুকে জিজ্ঞাসা করলেও বলবে পাপ, ইহুদি খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন যে মদ খাওয়া কি করে ভালো কাজ নয়, বলবে না? মদখোরও বলবে যে কাজটা ভালো নয়, ঠিক না? মদখোরও বলবে যে নেশা হয়ে গেছে কিন্তু কাজটা ভালো না, ঠিক কিনা? সিগারেট পান করার লোককে জিজ্ঞাসা করেন সিগারেট খাওয়া ভালো কাজ না মন্দ কাজ, জিজ্ঞাসা করেন বুঝতে পারবেন কাজ ভালো নয় কিন্তু খাচ্ছেন কেন? বলছে বদ অভ্যাস হয়ে গেছে। একজন আমি পুলিশ ক্যাপ্টেনকে একবার জিজ্ঞেস করছি, ও সিগারেট টানছে, ক্যাপ্টেন, বড় ক্যাপ্টেন একজন, তো একবার জিজ্ঞাসা করছে, আমার সামনেও সিগারেট টানছে না। আমি বললাম যে আপনি তো শিক্ষিত মানুষ, তো একটু বলুন এখানকারই ঘটনা, যে বলুন যে এটা আপনার জন্য উপকারী না অপকারী। আমি হালাল হারাম জিজ্ঞেস করলাম না, কারণ ওখানে করে গিয়ে আবার মাকরুর একটা চোরা রাস্তা আছে, কথা বুঝছেন না? ওই চোরা রাস্তাতে না ঢুকে জিজ্ঞেস করলাম আপনার জন্য হাজা মুফিদ ওয়ালা দার, আমি জিজ্ঞেস করলাম আপনার জন্য উপকারী না অপকারী? তখন বলছে যে না, কোনো মতে উপকারী নয়, হাজা ফি দারার, এতে চরম ক্ষতি আছে, ক্ষতি আছে। আমি বললাম যে লেশ তাশরাব, তাহলে পান কেন করছো তুমি? যখন ক্ষতি আছে, বুঝছো, শিক্ষিত মানুষ, একজন ক্যাপ্টেন মানুষ, তাহলে তুমি সিগারেট কেন পান করছো? তো আমাকে বলছে যে শেখ মতি হাজা আদা সাইয়্যা, বলছে এটা হচ্ছে বদ অভ্যাস। কি বলছে? আদাতুন সাইয়্যা, বদ অভ্যাস হয়ে গেছে আমার। তাহলে যেই ব্যক্তি সিগারেট পান করছে সেই ব্যক্তিও বলছে এটাকে কি বলছে? বদ অভ্যাস। যেই ব্যক্তি রোজা রাখেনি সেও যদি মুসলিম হয় বলছে কাজটা আমি ভালো করি না, ঠিক কিনা? যেই ব্যক্তি রোজা রাখেনি আর হয়তো এসছে এখানে, সেও নিজেকে ধিক্কার দিচ্ছে যে কাজটা কিন্তু আমি ভালো করি না। রোজাদারের মাহফিলে বসে আছি আর রোজাও রাখিনি, এক চোর, এক বড় অপরাধী, আর তার উপর আর এক অপরাধী যে আমি রোজা না রেখে রোজাদারের খাবার খাচ্ছি, ঠিক কিনা? সব কিন্তু বুঝতে পারছে, এই গুনাহগুলি বুঝতে পারছে, ঠিক না? কিন্তু আর এক গুনাহ আছে যেগুলি ধর্মের নামে গুনাহ হয়। যেই গুনাহগুলি কিসের নামে হয়? ধর্মের নামে গুনাহ হয়। ধর্মের নামে কয়টা গুনাহ হয় বলতে পারবেন? একটা প্রশ্ন, যে করবেন উত্তর দিতে পারবেন তাকে একটা প্রাইজ দিব। বলেন, ধর্মের নামে কয়টা গুনাহ হয়? ধর্মে না, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে, শরীরের স্বার্থে, হ্যাঁ, কুপ্রবৃত্তির অনুসরণে অনেক গুনাহ হয়। খুন করা, জেনা করা, মদ খাওয়া, জুয়া খেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হ্যাঁ, রোজা ছাড়া, নামাজ ছাড়া, হাজার হাজার গুনাহ হয়, ঠিক কিনা? কিন্তু ধর্মের নামে কয়েকটি মাত্র গুনাহ হয়। কে বলতে পারবেন? বলতে পারবেন? বলেন দেখি। হ্যাঁ, কয়টা গুনাহ হয়? 2টা গুনাহ হয়। আর কেউ আছে এর চাইতে ভালো বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, 2টা। তো 2টা তো বলেছে, তাহলে 2টা বলে আপনার লাভ কি? আর কেউ বাড়াইতে পারবে? হ্যাঁ, বলেন দেখি, আপনাদের পরীক্ষা নিচ্ছি আজকে। দেখেন শিখা কত জোরে। সৌদি আরবে এসে আপনার শুধু রিয়াল নিয়ে যেতে চান, রিয়াল, দেশে রিয়াল পাঠা, শুধু পয়সা পাঠা, রিয়াল আর ডলার, রিয়াল আর ডলার। আর ধর্মের নামে অনেক গুনাহ হয়, গুনাহগুলি বলতে পারছেন না। 2টা গুনাহ কাছিয়ে দিয়েছে। হ্যাঁ, কয়টা আগে বলেন।
হ্যাঁ, দুটা। আর কিছু? কুফরিটা সবসময় ধর্মের নামে হয় না। কুফরি কুপ্রবৃত্তির অনুসারে হয়। আল্লাহকে মানবো না, আল্লাহর দিন মানবো না, হ্যাঁ, নাস্তিক হয়ে যাওয়া, এটা কুপ্রবৃত্তির অনুসরণ, এটা ধর্ম মনে করা হয় না। কিন্তু ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার আশায় গুনাহ হয়। আল্লাহকে রাজি করতে চাই, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু এমন কাজ দিয়ে যেই কাজগুলি আসলে গুনাহ। বুঝতে পারছেন প্রশ্ন? তিনটে গুনাহ ধর্মের নামে হয়। ভালো করে শুনে রাখেন, এই ধর্মের নামে গুনাহ করবেন না। জান্নাত যাওয়ার আশায় কাজ করছেন, অথচ কাবিরা গুনাহ, অথচ কাবিরা গুনাহ। তিনটি কাবিরা গুনাহ। একটা হচ্ছে শিরিক করা, কবর মাজার পূজা করে জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায়? বলেন ভালো করে। যারা কবর মাজারে সেজদা করে, ওরসে যায়, চাদর চড়ায়, খাসি মোরগ জবাই করে, এই কাজগুলির মাধ্যমে জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায়? ওদের আশা কি? কি আশা? জান্নাত যাওয়ার আশাই, কিন্তু শিরিক করছে। আর শিরিকের চাইতে বড় গুনাহ কিছু আছে? কবরে সেজদা করার চাইতে বড় গুনাহ কিছু আছে? হ্যাঁ, কবরে খাসি মোরগ জবাই করার চাইতে বড় গুনাহ কিছু আছে? কবরে কবরওয়ালার কাছে ছেলে মেয়ে চাওয়া, রোগের আরোগ্য চাওয়ার চাইতে বড় গুনাহ আছে? না। দুর্গা পূজা একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তাহলে ধর্মের নামে সবচেয়ে বড় গুনাহ হয়, সবচেয়ে বড় গুনাহ হয়, সেটা হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এক। দুই নম্বর ধর্মের নামে গুনাহ হয় কি? বিদআত। হ্যাঁ, মিলাদ করে, গুনাহর জন্য না নেকির জন্য? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? যেই ব্যক্তি মিলাদ পড়ে, সে কিসের জন্য? ঈদে মিলাদুন নবী করে, কিসের জন্য? জান্নাত যাওয়ার আশে নয়, নবী প্রেমে, আশেকে রসুল। জান্নাত যাব নবীর প্রেম দেখে 12 রবিউল আউয়াল, ঠিক না? শবে বরাত পালন করে, শবে বরাতে সারা রাত জেগে হালুয়া রুটি খায় আর বিতরণ করে, আর নফল পড়ে, জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? কিন্তু কাজটা নেকির না গুনার? হ্যাঁ, বোঝা গেছে? ওই রকমই নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি, নিয়ত পড়ছি। এই যে নাওয়াইতু পড়ে, নেকির আশাই না গুনাহ করার জন্য? জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? তা নাওয়াইতু পড়া নেকির আশাই করে, কিন্তু তাতে কি নাই? নেকি আছে না গুনাহ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নাওয়াইতু পড়তেন তাহলে নেকি হইতো। নবীর রোজা নয়, নাওয়াইতু পড়া রোজা নবীর রোজা নয়। হ্যাঁ, আর অন্তরে নিয়ত করে রোজা রাখা, এটা হচ্ছে নবীর রোজা। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে বা তার পরের দিনে এই বিষয়টা কমপ্লিট করব। আর 3 নম্বর গুনাহটা থাকলো, ওইটা বললাম না, ওটা লুকিয়ে রাখলাম আর আপনাদের জন্য ছেড়ে দিলাম। দেখি আপনারা তলাশ করে কালকে নিয়ে আসতে পারেন কিনা। যদি নিয়ে আসতে পারেন তো ভালো, আর না হলে আমাকে মনে করিয়ে দিবেন, কিন্তু হ্যাঁ, মনে করিয়ে দিবেন। আগামী কালকে অথবা তার পরের দিন ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করব, কারণ সময় শেষ হয়ে গেছে। ফিতরার কথা জিজ্ঞাসা করে, ইনশাআল্লাহ ফিতরার মাসলা আলোচনা করব। ফিতরা খাদ্য দিয়ে আদায় করতে হবে জিজ্ঞাসা করেছেন, না টাকা চলবে? টাকা চলবে না, টাকা দিয়ে ফিতরা হয় না, ভালো করে শুনে রাখেন। আর ফিতরার সময় কাছে আসলে ইনশাআল্লাহ একদিন ফিতরা সম্পর্কে আলোচনা করব। সময় শেষ হতে যাচ্ছে, আমাদের ভাইয়েরা ইনশাআল্লাহ ইঙ্গিত করবেন, ওইদিকে দরজা দিয়ে তাকাবেন, অথবা কানে যখন আজানের আওয়াজ আসবে তখন ইফতার করবেন। আর 1 মিনিট সময় আছে, একটু দোয়া পড়েন, দোয়া পড়েন, দোয়া করেন। নিজের জন্য, বাপ মায়ের জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে মেয়েদের জন্য দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ওয়া আসলিহ লানা ফি যুররিয়াতিনা ওয়া আসলিহ লানা ফি যুররিয়াতিনা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ইফতার করেন।